আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও হাজির হয়েছি ছোট্ট পরিসরে লার্নিং সেশন বা অ্যাওয়ারনেস সেশন যেটাই বলেন বা জেনেভাবে আপনারা অভিভূত করেন। শুরুতে আমি আমার পরিচয় দিই। আমি মোহাম্মদ অমিত হাসান, একজন সাস্টেনেবিলিটি অ্যান্ড কমপ্লায়েন্স প্রফেশনাল। বেশ কয়েক বছর যাবত আমি এই সেক্টরে আছি। তা আজকে আমার যে লার্নিং সেশন বা অ্যাওয়ারনেস সেশন যে নামে অভিহিত করেন, যে টপিক্সটা নিয়ে আমি আলাপ করব, সেটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে অর্জিত বা বাস্তব অভিজ্ঞতার আলোকেই বলতে পারেন। আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করা উচিত। সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল কমিউনিকেশনটা আসলে কেমন হওয়া উচিত, বা আমরা একজনের সাথে কিভাবে কমিউনিকেশন করতে পারি, আমাদের কোথায় ভুল হচ্ছে, সেই ভুলের খেসারত আমার যাতে পরবর্তীতে না দেওয়া লাগে, বা আমি যেন কাউকে ব্লেম না করি বা কেউ যেন আমাকে ব্লেম না করে, সেই ব্যাপারটা হচ্ছে আমি আজকে একটু তুলে ধরবো ছোট পরিসরে। যেটা বলতে চাচ্ছিলাম যে ইন্টারনাল কমিউনিকেশান, আসলে ইন্টারনাল কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি, যেটা আমার ধারণা অ্যাজ এ যদি স্বাভাবিকভাবে আমি বলি, সেটা হচ্ছে একজনের সাথে আরেকজনের যে কমিউনিকেশান। আমরা যেহেতু বিভিন্ন সেক্টরে জব করতেছি, কেউ গার্মেন্টসে, কেউ টেক্সটাইলে, কেউ বা অন্য কোনো সেকশানে বা অন্য কোনো ইন্ডাস্ট্রি হইতেই পারে, যে আমরা যারা প্রাইভেট জব করি তাদের একে অপরের সাহায্য নেওয়া লাগে, একে অপরের সহযোগিতা নেওয়া লাগে, পরামর্শ নেওয়া লাগে, অনেকে অ্যাডভাইস দেয়। অতএব আমাদের সাথে কিন্তু একে অপরের অনেক ইন্টারলিঙ্কটা কিন্তু খুব মজবুত হওয়া লাগে এই সেক্টরে জব করতে হলে বা এই সেক্টরে টিকতে হলে। যেহেতু এটা প্রাইভেট জব, প্রতিযোগিতামূলক একটা মার্কেট, সেহেতু এখানে আপনাকে টিকে থাকতে হলে অনেক রেফারেন্সের দরকার হইতে পারে, অনেক কিছু জানার দরকার হইতে পারে, অনেক কিছু শেখার দরকার হচ্ছে। এবং যেটা হচ্ছে বাস্তবতা, আমাদের ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে আমরা যারা এই কমপ্লায়েন্স, এইচআর বা আদার যে সেকশনে আছি বা সেক্টরে জব করতেছি, আমাদের অনেক সময় অনেক নাম্বার দরকার হইতে পারে, অনেক সময় অনেক ডকুমেন্টের প্রয়োজন হইতে পারে, অনেক সময় যে কোনো ছোটো একটা মতামতের সাহায্য একজনের লাগতে পারে, যেখানে আমি কনফিউশন আছে, আমার একটা হেল্প লাগতে পারে। তা আমরা যেটা করি, আমরা সাথে সাথেই আমাদের যারা পরিচিত আছেন তাদের সাথে কিন্তু নক দিই যে আমার এই হেল্পটা লাগবে, আমার এই ডকুমেন্টটা লাগবে, আমার জব নাই, আমাকে যদি একটু জবের ব্যবস্থাটা করে দেওয়া যায়, বা আমার সিভিটা যদি কোথাও একটা ফরওয়ার্ড করা যায়। এই যে আমরা বিভিন্ন সময় হেল্প, একজনের কাছে আর একজন হেল্প চাই, সাহায্য চাই, সহযোগিতা চাই, বা যারা আমরা অ্যাডভাইস কাউকে দিয়ে থাকি, যারা দিয়ে থাকেন আর কি। আমি যে কথাগুলো বলতেছি সেটা কিন্তু আমার কথা না, আমার কাছে মনে হয়েছে যে এখানে আমাদের একটা গ্যাপ আছে, সেই গ্যাপটা আমি একটু তুলে ধরার চেষ্টা করতেছি আর কি, আমার কাছে যেটা মনে হয়েছে পার্সোনালি। তা আমরা যারা এই সেক্টরে জব করতেছি, একে অপরের সাথে অনেকেই পরিচিত। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অ্যাড আছি, বিভিন্ন লিঙ্কডইনে অ্যাড আছি, ফেসবুকে অ্যাড আছি, তারপরে মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছি। এর বাইরেও আরও অনেক গ্রুপ থাকতে পারে, আমার জানা নেই। যাক, আমরা একে অপরের সাথে কিন্তু অনেক পরিচিত। এখন কিন্তু দুনিয়াটা অনেক ছোট হয়ে গেছে, হাতের মুঠোয় চলে আসছে। আগে যেরকম আমরা জানতাম না আসলে কে কোন ফ্যাক্টরিতে আছে, কে কোথায় জব করতেছে, বাট এখন কিন্তু একটা এসএমএস বা একটা মেসেজের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারতেছি যে আমাদের এই ছোট্ট পরিসরে যারা জব এই সেক্টরে আছে কে কোথায় আছে, হ্যাঁ, জানতে পারতেছি। তো এখন কিন্তু আমাদের যে কোনো সাহায্য চাইতে বা পাইতেও সুবিধা হয়। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে অনেকের কাছে একটা অভিযোগ আসে, সেই অভিযোগটা বলে, কই আমরা তো সাহায্য চেয়েছি, আমরা একটা ডকুমেন্টের সাপোর্ট চেয়েছি, আমি একটা জবের সাপোর্ট চেয়েছি, আমি একটু পরামর্শ সাপোর্ট চেয়েছি, কেউ আমাকে তো কেউ সাপোর্ট দেয় নাই। অনেক গ্রুপে মেসেজ দিয়েছি, অনেককে ওয়ান টু ওয়ান মেসেজ দিয়েছি, কেউ আমাকে হেল্প করে নাই, বা আমার এই মেসেজের আসলে রিপ্লাই দেয় নাই। এই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি একটু অ্যাড করি যে আমাদের আসলে ইন্টার লিঙ্ক বা ইন্টার কমিউনিকেশন বা সফট কমিউনিকেশন যে নামে আমরা অভিহিত করি না করি, এটা আসলে বলতে কি বোঝাচ্ছে এবং আমাদের লেভেলটা কোথায় আছে, যদি একটু আমি আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা। ধরেন আপনার একটা ডকুমেন্ট বা একটা সাপোর্ট বা যেটাই হোক, একটা সাপোর্ট বা ডকুমেন্ট যেটা হোক খুব প্রয়োজন। এখন আপনি হুট করে একজনকে নক দিলেন, সেই লোকটাকে কিন্তু আপনি চেনেন না, সেই লোকটাকে কিন্তু আপনি জানেন না, বাট আপনার কাছে মনে হয়েছে তার কাছে যদি আমি নক দিই তাহলে তার কাছ থেকে আমি এটা সাপোর্ট পেতে পারি। আচ্ছা, আপনি যেহেতু মনে করতেছেন তার কাছ থেকে আপনি সাপোর্টটা পাবেন বা তিনি আপনাকে দিতে পারে, অর্থাৎ এরকম অনেকের কাছেই কিন্তু মনে হয় যে এই লোকটা ভরসা বা এই লোকটা বা এই ভাইয়ের কাছ থেকে আমি এই সাপোর্টটা পেতে পারি। কিন্তু কথা হচ্ছে সেই লোকটা কিন্তু আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য বসে নাই, কারণ তার নিজস্ব কিছু জব আছে, তার নিজস্ব একটা গণ্ডি আছে। তাহলে
আপনার মতো অনেকেই কিন্তু তার কাছে হয়তো বা সাপোর্টটা চাইতে পারে বা চাই, কিন্তু দেখা যাচ্ছে আপনিও চাইছেন। হ্যাঁ, চাওয়ার অ্যাঙ্গেলটা কি? ভাইয়া আসসালামু আলাইকুম, সালামটা দিয়ে একটা লিস্ট ধরাই দিয়েছেন, লিস্ট ধরাই দিয়ে বলতেছেন আমার এই ডকুমেন্টগুলো দরকার। ওকে, ভালো। এখন যে লোকটাকে আপনি এই একটা ডকুমেন্টের লিস্ট দিয়েছেন বা যে সাপোর্টটা দরকার, সেই লোকটাকে আদৌ আপনাকে চেনে? আপনি শুধু বললেন যে ভাইয়া আসসালামু আলাইকুম বা আপু আসসালামু আলাইকুম দিয়ে বা একটা গুড মর্নিং গুড হাই দিয়ে দিলেন আপনার একটা বিরাট লিস্ট বা যেটা দরকার বা আমার এটা লাগবে। সেই লোকটাকে আপনাকে দিয়ে দিবে বা আপনাকে জানে না, চেনে না, আপনি কোন অর্গানাইজেশন থেকে আসছেন, কোন সেকশনে আছেন, আপনার আসলে কোন জিনিসটা দরকার, আপনি চাচ্ছেন যে জিনিসটা। একটা জিনিস চাওয়ার ভিতরে, একটা ডকুমেন্টেশনের ভিতরে কিন্তু অনেক ক্রাইটেরিয়া থাকে। এখন আপনার আসলে স্পেসিফিক কোন জিনিসটা দরকার আপনি তাকে কিন্তু সেটা জানাচ্ছেন না, আপনি জাস্ট একটা মেসেজ দিয়ে বসে আছেন। যখন দেখলেন যে সেই লোকটা আপনার মেসেজের রিপ্লাই দিচ্ছে না বা সেই গ্রুপ থেকে আপনি কোনো রেসপন্স পাচ্ছেন না, আপনি কিন্তু হতাশ হয়ে যাচ্ছেন। কিন্তু আপনি যদি কিছু লোকের কাজ সাথে যদি আপনি কন্টিনিউ বা হাই হ্যালো বা একটা ওয়ান্স ইন এ উইক বা 15 দিন পর পর বা মাসে একবার যদি হাই হ্যালো দিয়ে রাখেন, বলতে পারেন যে ভাই আমি অমুক, আমি এই জায়গায় আছি, এই সেকশনে আছি, কি অবস্থা, কেমন আছে, এই যে যে একটা হাই হ্যালো সম্পর্ক, এটা কিন্তু একবার বললেই কিন্তু মনে থাকে না, মনে থাকার কথাও না। আপনি যদি কন্টিনিউ একটা সার্টেন টাইম পরে একটা মানুষের সাথে বা একজনের সাথে যদি হাই হ্যালো পর্যায়ে থাকে, একটা টাইম পরে কিন্তু তার মনে হবে না ছেলেটা বা লোকটা তো বেশ আমার সাথে হাই হ্যালো দিচ্ছে, এর নাম তো এই সেকশন আছে, আপনার একজনের মাথায় কিন্তু সেটা ঢুকে যাবে। কিন্তু আমরা কিন্তু আসলে সেইটা করি না। আমরা যেটা করি, আমিও মাঝে মাঝে হয়তো বা আমার দ্বারা হয়, জাস্ট এরকম যে হুট করে প্রয়োজন হয়েছে একটা মেসেজ দিয়ে বসে আছে গ্রুপের ভিতরে, কিন্তু কেউ রিপ্লাই দিচ্ছে না, আসলে কারোর সময় নাই কেউ, কারণ গ্রুপে মেসেজ দেখার মতো সময় অনেক লোকেরই নাই, কারণ যে যার পজিশনে খুব ব্যস্ত, প্রাইভেট জবটাই হচ্ছে ব্যস্ত। আপনাকে কেন সেই ব্যস্ততার মাঝে সে সময় দিবে, সেটা তার কাছ থেকে আদায় করে নিতে হবে। যেভাবে আদায় করে নিতে হবে সেটা হচ্ছে পরিচিত হইতে হবে, তার সাথে ইন্টার কমিউনিকেশনটা বাড়াইতে হবে। সেই ইন্টার কমিউনিকেশনটা কিন্তু প্রত্যেক দিনের কমিউনিকেশন না, আপনি সপ্তাহে একটা কমিউনিকেশন করেন বা একটা মেসেজ দেন, ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন, শেষ। বা মাসে একবার একটা তার সাথে কমিউনিকেশন করতে পারেন, যদি আপনার মনে হয় যে আপনার তার কাছ থেকে সাপোর্টটা কোনোদিন লাগতে পারে। আর কমিউনিকেশন ব্যাপারটা আসলে এমন যে সাপোর্ট লাগবে বা লাগবে না তার উপর নির্ভর করে না, কখন যে কার সাপোর্ট লেগে যায় কখন সেটা বোঝাও কিন্তু অনেক টাফ। আপনার যে আপনি জুনিয়র পোস্টে আছেন বলে সবসময় যে বড় পোস্টে যারা আছেন তাদের কাছে সাপোর্ট চাইতে হবে এরকমটা কিন্তু না। অনেক সময় বড় পোস্টের লোকও কিন্তু জুনিয়র পোস্টের কাছ থেকে সাপোর্ট লাগতে পারে। সেই হিসাবে যদি আমি বলি তাহলে প্রত্যেকেরই উচিত কিন্তু প্রত্যেকের সাথে কমিউনিকেশন লেভেলটা বজায় রাখা এবং একটা সার্টেন টাইম পরে বা একটা সার্টেন টাইমের ভিতরে তার সাথে একটু যোগাযোগ রাখা, যাতে করে আপনার কাছে যদি সে সাপোর্টটা চায় বা আপনি যদি সাপোর্টটা চান, সে মনে করবে যে না, একে আমার সাপোর্টটা দ্রুত দিতে হবে, কারণ সে আমার পরিচিত মানুষ। একজন অপরিচিত মানুষকে কিন্তু সাপোর্টটা অত দ্রুত কেউ দিতে চায় না, কারণ আপনার মতো এরকম অনেক লোক বা অনেককেই কিন্তু সাপোর্ট চায়। যখন এরকম আপনি কোনো কমিউনিকেশন ছাড়া, কোনো পরিচিতি ছাড়া একটা মেসেজ দিয়ে বসে থাকবেন, আপনাকে সাপোর্ট দিবে না বা আপনি সাহায্য পাচ্ছেন না বা আপনি কোনো অ্যাডভাইস পাচ্ছেন না, তখন কিন্তু আপনি বা আমি কি করতেছি, বলতেছি কই এই গ্রুপে থাকি, ওই ভাইয়ের সাথে কমিউনিকেট করলাম, এনার সাথে কমিউনিকেট করলাম, এরা তো কোনো হেল্পফুল না, সাপোর্টিভ না, কোনো কিছুই কোনোভাবে হেল্প করে না। কিন্তু বিষয়টা হচ্ছে আপনার সেটা আদায় করে নিতে হবে। কিভাবে নিবেন সেটা একান্তই কিন্তু আপনার ব্যাপার। যাক, এটাই ছিল আমার বলার আজকের এই ছোট্ট পরিসরে সেশনের। পরবর্তী কোনো সেশনে আবার দেখা হবে, আবার আলাপ হবে। এই সেশন থেকে যদি কারোর কোনো উপকার হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি কারোর কোনো উপকার না পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।